নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা কালিয়াগঞ্জ এলাকা। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদের পাশাপাশি চলে যথেচ্ছভাবে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। সন্ধ্যের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। নাবালিকার দেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী কোনো তদন্তের প্রয়োজনে দেহটি দাহ না করে কবর দেওয়া হবে। এদিকে আজ মৃতার পরিবারের সাথে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সহ জেলা বিজেপির নেতৃত্বরা। সেখানে সংবাদ মাধ্যমের সামনে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয় বিজেপির তরফে। এরপরেই আজ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ এলাকা। বিক্ষোভের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকান। অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। চলে লাঠিচার্জ। ঘটনাস্থলে পৌঁছয় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। প্রায় ঘন্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম এবং নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। मैं अभी बागडोगरा पहुंचा हूं। यहां से हम लोग रायगंज जाएंगे, बच्चे के परिवार से मिलेंगे। जिस बच्चे की बलात्कार के बाद हत्या की गई है उसकी मां ने हमको संपर्क किया है। हम उस परिवार से जाके मिलेंगे, उनकी बात सुनेंगे, इस घटना की जांच कर रहे आईओ से बात करेंगे, गांव के लोगों से मिलेंगे, पोस्टमार्टम कंडक्ट करने वाले डॉक्टर से मिलेंगे और अपनी रिपोर्ट तैयार करेंगे। हम अपनी रिपोर्ट सरकार को देंगे। देखिए, बंगाल की सरकार से यही बार बार अनुरोध है कि उनको थोड़ा संवेदनशील होना चाहिए, खासतौर पे बच्चों के मामले में, विशेषतः लड़कियों की सुरक्षा को लेकर। हम कल से एसपी से बात करने की कोशिश कर रहे हैं। एसपी तो फोन ही नहीं रिसीव करते हैं। और उससे ज्यादा पैथेटिक बात यह है कि जिस तरीके से बच्चे के शव को घसीटा गया वो यहाँ की पुलिस की संवेदनशीलता की स्थिति को दिखाता है। वायलेंस अभी भी हो रहा है सर। लॉ एंड ऑर्डर को मेंटेन करना स्टेट अथॉरिटीज का काम है, उन्हें करना चाहिए। কথা বলি, যে একটি বাচ্চার মৃত্যু হয়েছে, মৃত্যু দুর্ভাগ্যজনক, এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু কিভাবে মারা গেছে তার তদন্তটা তো শেষ হতে দিতে হবে। তার পরীক্ষা নিরীক্ষাগুলো, রিপোর্টগুলোকে তো আসতে দিতে হবে। তার আগে যেভাবে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে গন্ডগোল করার জন্য প্রথম থেকে একটা আরোপিত অভিযোগ তুলে কুৎসা করে প্ররোচনা দিয়ে গোলমালের রাস্তায় তারা ইস্যু করতে চাইছেন, শকুনের রাজনীতি করছেন, পলিটিক্স অফ ভালচার্স। তারা একটি অবাঞ্ছিত মৃতদেহ, দুর্ভাগ্যজনক একটি মৃতদেহ, যে মৃত্যুটি অবাঞ্ছিত, যেটা আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করি, সেখানে বিজেপি নেতারা প্রথম থেকে তাদের অ্যাটিটিউড হচ্ছে ওখানে যাব, গন্ডগোল করব, ইস্যু তৈরি করব, কেন্দ্রের টিম আনবো। আরে তদন্তটা তো শেষ হতে দেবে। শোনা যাচ্ছে একরকম, অভিযোগ একরকম, তার পাশাপাশি ব্যক্তিগত সমীকরণের কিছু তথ্য আসছে। মৃত্যু দুঃখের, মৃত্যু কাঙ্ক্ষিত নয়, বিশেষভাবে এই ধরনের একেবারে বাচ্চা মেয়ে। কিন্তু কিভাবে কেন হলো সেটা তো তাকে অন্তত দেখতে হবে। এইভাবে অতীতে বিজেপি একাধিক মৃত্যুতে প্রথমে একটা ইস্যু তৈরি করে গন্ডগোল করেছে, পরে দেখা গেছে তার সঙ্গে রাজনীতি বা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই, হয়তো কোনো ব্যক্তিগত ইকুয়েশনে, কোনো সামাজিক প্রেক্ষিতে কোনো একটা ঘটনা ঘটেছে। বিজেপির এক বিধায়কের গলায় দড়ি নিয়ে একই জিনিস করে ছেড়েছিল, এত হইচই, পরে দেখা গেল ফিনান্সিয়াল একাধিক কারণে তিনি আত্মহত্যা করেছেন। বিজেপি চুপ, আর একটা মৃতদেহে চলে গেল বিজেপি সঙ্গে সঙ্গে। তো ফলে এটা একেবারে দুর্ভাগ্যজনক। পুলিশের বিষয়টি প্রশাসনের নজরে এসছে, তারা দেখছেন। আর বিজেপি যেন মনে রাখে যে উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে সারা দেশে যা যা ঘটছে, বিজেপি সরকার কেন্দ্রে তারা যে রিপোর্ট দিয়েছে তাতে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম, কলকাতা শহর হচ্ছে মহিলাদের জন্য নিরাপদতম, আর তফসিলি বা অনগ্রসরদের নির্যাতনে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। ফলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা আমরা তাও চাই না,
অতীতে বাংলায় গণধর্ষণের পর গণধর্ষণ হয়েছে, বিজেপির রাজ্যগুলোতে জঘন্য কাণ্ড চলছে। আমরা কোনো তুলনা করে এটাও বলছি না, কারণ আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে। কিন্তু এই সমাজে কখন কোন প্রেক্ষিতে কোনো ঘটনা ঘটেছে যেগুলোকে কমানোর চেষ্টা হচ্ছে, দমন করার চেষ্টা হচ্ছে। আর বিজেপির ওখানে উত্তরপ্রদেশে আগের দিন কি হয়েছে, একজন ধর্ষণে অভিযুক্ত সে জামিনে বেরিয়ে এসে ধর্ষিতাকে আবার পুড়িয়ে মারার চেষ্টা করেছে। ওখানে দেখা যায় উন্নাও হাতরাসে কি সব হয়, ধর্ষণ হত্যায় শেষ হচ্ছে না, তার বাড়ির আত্মীয় স্বজনকে খুন করা হচ্ছে যাতে মামলা না চলে। এই আতঙ্ক রাজ, জঙ্গল রাজ পশ্চিমবঙ্গে নেই। এটা ইচ্ছাকৃতভাবে নেতিবাচক খবর তৈরির জন্য পরিকল্পিতভাবে বিজেপি এই গন্ডগোলগুলো করছে। আমরা তীব্র নিন্দা করছি। এইভাবে এরা একবার একটা ইস্যুতে এই ধরনের একটা খবরের শিরোনামে আসার জন্য করবে, যখনই সেটা ধরা পড়ে যাবে তখন সেখান থেকে পালিয়ে গিয়ে আর একটা ইস্যুতে ঢুকবে। ফলে মানুষ এগুলো বুঝতে পারছেন, মৃত্যু সম্পূর্ণভাবে এটি একটি অবাঞ্ছিত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু কেন, কিভাবে, কাদের জন্য হয়েছে সেটা ইয়েট টু বি সলভড। এই মিস্ট্রি যত তাড়াতাড়ি সম্ভব এর রহস্য উদ্ঘাটন হয়, পুলিশ সেই চেষ্টা করছে।